একবার মহব্বতের সাথে পড়ি তো আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ। বাস। তিরমিজির 3592 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে পড়বো তো ইনশাআল্লাহ। এবার আমার সাথে বলেন, 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 3-33 বলেন, 99 বার পড়ার পর 100তম বারে এই দোয়াটি পড়ব। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আরেকটা 100 বার পড়বেন ডেইলি। সহিহ বুখারী 6405 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি দৈনিক 100 বার এটা পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস, আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকুই 100 বার, তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে গুনাহ মাফের 11টা কারণ জানলাম, 70টার বেশি কারণ আছে, 11টা কারণ জানলাম। ইনশাআল্লাহ 2-3 মাস বা 4-5 মাসের মধ্যে আমার একটা সংকলন আসবে, নাম পাপ। কি নাম? একটা কিতাব আসবে, পাপ। এই পাপের মধ্যে ইনশাআল্লাহ আশা করি 70টার বেশি আরো কারণ আপনারা পাবেন। পাপ একটা কিতাবই আসবে, নাম হবে পাপ, ওখানে ইনশাআল্লাহ পাবেন। আজকের যে আলোচনাগুলো আপাতত এইগুলা, আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত, 1 থেকে 10 খণ্ড। আজকের আলোচনাগুলো পাবেন 9ম খণ্ডের শেষ আলোচনা, আর 10ম খণ্ডের আলোচনা হলো এখন থেকে কোরবানি পর্যন্ত কিভাবে কাটাবেন, কোরবানির গরুর কালারটা কেমন হবে, পা কেমন হবে, নাক চোখ কেমন হবে, 10 নম্বর খণ্ডের আলোচনা। হজের আলোচনা, মহররম মাসকে কেন্দ্র করে অনেকে চিন্তা করে মনে বিয়া দেওয়া যাবে না, আসলে কথাগুলো সঠিক কিনা, এটা 10 নম্বর খণ্ডের আলোচনা। প্রথম খণ্ডের আলোচনা সন্তানের 64টি অধিকার, দ্বিতীয় খণ্ডের আলোচনা শিরিক বেদাত কুফর তাওহীদ, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ, সপ্তম অষ্টম খণ্ড নাপাক পাকের মাসালা আর নামাজের মাসালা, নবম খণ্ড নামাজ, নবম খণ্ড জাকাত, রমজান, ঈদ, ঈদ পরবর্তী করণীয়, আর 10ম খণ্ড হলো ঈদ উল ফিতরের পর থেকে সফর মাস পর্যন্ত যে করণীয়গুলো আছে, এই আলোচনা 10ম খণ্ডের। যাদের প্রয়োজন হবে, গাড়ির কাজ না ভাঙা আমি গাড়িতে যাওয়ার আগেই যদি পারেন সংগ্রহ করে নেবেন, শর্ত হলো গাড়ির কাজ ভাঙা যাবে না। কি ভাঙা যাবে না? আমরা তো মুসাফা দিকে গাছ ভাঙা দেন, কিন্তু গাছ ভাঙা যাবে না। আল্লাহ আমাদের সকলকে এই 11টা উপায় অবলম্বন করে গুনাহ থেকে যেন মুক্ত থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আর খুলনার ওলামায়ে কেরাম যদি আপনাদেরকে ফিলিস্তিন ইস্যুতে কোথাও একত্রিত হতে বলে, সবাই ইনশাআল্লাহ একত্রিত হওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে না? ইনশাআল্লাহ। হয়তো কিতাবের নাম হলো মিম্বরের আমানত। কি নাম? মিম্বরের আমানত। ওলামায়ে হযরত সহ সর্বসাধারণ সবার জন্য, নারী পুরুষ সবার জন্য, সবার জন্য এটা। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ মেহেরবান মাওলা, রূপসা যুব সমাজের এই আয়োজনকে আপনি কবুল করে নেন। আল্লাহ, আজকে এখানে যারা উপস্থিত হয়েছে মাওলা, সবার সাথে আপনি আমাকে জান্নাতে দেখা করায়া দিয়েন। আল্লাহ, এই আরজিটা আপনি কবুল করে নেন।